সঙ্গে সঙ্গে মাসিয়া বলে এদিকে আয়, তুই কেমনে বুঝলি যে আমার স্বামীর দুশ্মন? কয় আমি জানি এই জামানার আলেমরা কইছে যে আমাদের খোদার দুশ্মন। তোর আলেমরা তারও কতবার কইছে মুসা আসতেছে, আসে নাই। তোর আলেমরা কইছে এই ঘরে মুসা জন্ম নিছে, পায় নাই। তোর আলেমরা কইছে মুসা অমুক তারিখ অমুক ঘরে আসবি, তোরা তো যাইয়া পাস নাই। তোর আলেমের কথা ঠিক নাই। বুদ্ধি কি? এই যে দেখেন কি আপনারা কইছিলেন মুসা কেমনে কইছেন? আমি আমার কিতাবে পাইছি। কথা তো ঠিকই কইছে, ঠিক না? আমার কিতাবে পাইছে এটা মুসা। মাসিয়া কয় তুই পাইছ তো কিতাবে? কেমনে? কয় গুরুনা পাইছ না কিছু পাইছিস? আচ্ছা গুরুনা পাইছে করে যা পাই সত্য হয় কহ, তাহলে তুমি কত আগামী কালকে সকালবেলা কি খাবা? আমি আর ঠিক করে কিছু কষ্ট হয়নি। তুই যখন মুসা তো গুরুনা পাইছ কত আগামীকালকে কি খাবি? হে লজ্জায় পড়ে আমি আগামীকালকে 1 কেজি পনির খাবো, 6টা রুটি খাবো, 1 কেজি উটের গোশ খাবো, 4টা মাথা খাবো করে দিছে। মানে ও বাচ্চা দিয়ে আমি খাবো, বুঝলেন না? আমাদের দেশের ফকির ফক্করাতে ই করে, ঠিক না? বলি ওরে বাবা, সহজ সরল মুরিদ গুলারে নামাজ হারা করে স্ত্রী পর্দা বানায়। আর এখন পুরুষ মুরিদ বানায় না, এখন মুরিদ বানায় মহিলা। কথা বল না কেন? এমন হারামি পীর আছে না? নাই? বাংলাদেশে হক্কানি পীরও আছে। আল্লাহ শুকর করেন, আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 থেকে 7 মিনিট। আরে না না, খালি না না, 100 টাকা জমিনের মালিককে আল্লাহ আছে না? রেডি হবে বা রেডি? কয়টি আগামীকালকে তুই পাইছস তো এটা দেখাবি করে। হ আসলে রিজিকের মালিককে হাওয়াইকে হাওন কাইরা নাইকে। এই মুক্তিযুদ্ধ যখন যুবক বসে মুক্তিযুদ্ধ করে দেশে এসে বিয়ে শাদী করছে, ও বাইরে তখন 1 কেজি চাউলের ভাত খাইতো, 4 কই মাছ খাইতো, 1টা মুরগি খাইতো। যেই বডি এখন দেখতাছি, কথা বল না কেন? ধরেন 8টা 10টা রুটি খাইতো, কথা বল না কেন? 2 আলি ডিম খাইতো। এমন একটা ডিম রান্না করে ভাই কুসুম পান নিষেধ। খাওন যা খাবো এটা তো আগে খাইয়ে দিতে, এখন আল্লাহ খাইতে দিচ্ছে। খাওন মাইপা আল্লাহ দুনিয়া পর পাঠায় যে কেউ আগে খাবে আর অথবা কেউ সারা জীবন একরকম খাবে। রেজেক আল্লাহ মাইপা দিয়ে দুনিয়ায় পাঠাইছে। আপনি একটা দানাও বেশি খেতে পারবেন না। যারা যুবক বয়সে বেশি খাবেন, বুড়া বয়সে গরুর গালের মধ্যে দিয়া সুপারির মধ্যে খালি জিব্বা দিয়ে ছেলে 1 ঘন্টা খালি খেলে, গিলতেও পারে না। লাস্টে 1.5 ঘন্টা পর করে হালাকেই করে 1 কেজি গরুর গোশ মারছে। এখন কই আমি ফেল দিই ভিতরে দিতে পারবি না, যা খাওয়ানোর আগে খাইছো। কথা বল না কে? আমি কই নাই, আল্লাহ কইছে। হ্যাঁ রেজেক মা পাস আজু চাচা রেডি ইনশাআল্লাহ কর। বদন রে দেন মা আসিয়ার বুদ্ধি কি কয়? আগামীকালকে এদিকে খাবি তো? কয় তোর কে তার পাইছো? কয় ঠিক আছে। ও ভাই রাত 3 থেকে মাতলা বেটা না, সকাল পর্যন্ত 20 টাকা করতে পারবে। এখন রুটি খাবে, মিষ্টি খাবে, আর সোনাতে রিনি খাবে। আসিয়া সকালবেলা যে কি তোর গুণ নাম আছে না বলে সঠিক? কয় দেখেন আমার দ্বারা তো বেটি, কিন্তু ওইটা কিন্তু সঠিক। মা আসিয়া ফেরাউন রে কয় তোর আলেম ফেল, এখন কি করবি ক? আমি বুঝা দিয়েছি সব দোকানবাজ আমার বেতন খায় আর আমার বাসায় পূজা খায়। একটা ইনফরমেশন ঠিক নেই। আসিয়া যা তুই মুসার বলতে থাক, কিন্তু শর্ত একটা, জীবনে আমি হিজড়া কারোর কাছে করি না। ঠিক আছে বাজান, এবার কানবেন বহুত আসছেন আমার বাজানের বানানো কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহর পয়গম্বর মুসা আজকে 4 দিন বয়স, কোন ফেডারও খায় না,
যেন খায় না, কোন ওটার ব্যাকলার বড়ির দুধ খায় না। ক্ষুধা লাগলে জিহ্বার মধ্যে এই আঙ্গুলটা দেয়, পেটটা ভরে যায়। পানির পিপাসা লাগলে আঙ্গুলটা দেয়, পেটটা ভরে যায় রে। একটু কামবেও না, একটু কুহায়ও না। মাসি এবার বলে বেরাওই না, আমার মুসা কেমনে বাঁচবে, মা তালাশ করে আন। আমার আল্লাহ কয় মুসলমান রে, আমি এবার তোরে মুসার কোলে তুলে দিন। বেজান এবার কাঁদবেন। মা কারে কয় রে, কই পাবে মুসার দুধ মা? পুরা মিশরের মধ্যে বাদান ইউটোপিয়া সমস্যা যাইরা কিরাম ঢুল বিড়ায় দিছে। আমার মুসার মা হওয়ার জন্য যারা থাকবা লাইন দিয়ে দাঁড়ায় যাও, যেই মহিলার স্তরে দুধ আছে। আমার মুসা যার স্তরের দুধ পান করবে, আমি তার স্বর্ণ দিয়ে বাড়ি বানাই দিব, স্বর্ণের খাটে শোয়াবো। আল্লাহ কোন আছে না নাই? সব 3 দিন পর্যন্ত ইন্টারভিউ চলছে। 3 দিনের ভিতরে মুসার মা তো আর আসে নাই, কিন্তু 3 দিন পর্যন্ত মুসার যে বোনটা দাঁড়ায় দাঁড়ায় সব দৃশ্য দেখছে। মুসা কোরআনে আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের বোন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো মা আসিয়ার হঠাৎ করে চোখ পড়ছে যে এই 14 বছরের মেয়েটা এই 3 দিন খাইয়া না খাইয়া সকাল বিকেল দাঁড়াই থাকে। তোর নাম কি? মারিয়াম। তুই এনে দাঁড়াইতে বসে দেখি আপনারা বলে একটা ছেলে পাইছেন, তার নাম মুসা, তার মারার লেগে এতগুলো বাচ্চা মারছে। মা সিয়া বলে শোন, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। তোর আমি দেখে বুঝতেছি তুই মুসলমান পাড়ার মেয়ে, তুই মুসলমানের বংশের মেয়ে, তবে বস্তি মুসলমান না। না 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 না, ও মনে করছে খোদার বউ তো খুদি। সে কে আমার পক্ষে কথা বলে, খোদার বউ খুদি না? চেয়ারম্যান বউ তো চেয়ারম্যান বেশি তার থেকে কথা কর না। চেয়ারম্যান তো জামে করলে তেরাবি তো খাতির করে, হ্যাঁ বউ হ্যাঁ বললে রাস্তা ক্লিয়ার করতে পাও, কিন্তু না চেয়ারম্যান কি উড়াই দেবো কথা কর না। ও শিল্প ও সৃষ্টিতে পাওয়ারফুল। তো মনে করছে খোদার বউ তো খুদি, ওর কাছে বললে তো সমস্যা। মা সিয়া বলে না রে মা, আমিও তোর মতো মুসলমান। সত্য কথা বল, এই মুসা তোর ভাই কিনা? সঙ্গে সঙ্গে বলি আপনি টাউনের মধ্যে আসেন কি? এই ভাইটা আমার, এই জন্য আমি দাঁড়ায় থাকি। মা সিয়া বলে আর বলতে হবে না, অ্যাড্রেসটা দিয়ে দে, তোদের বাসাটা কোথায়? এ আমার দিলদার থানার বাইরা, এখন একটু চোখের পানি ফেলায় একটু ভাবো, যেই মালিক এমন খেলা খেলতে পারে, ওই মালিক আজকে তোমার আমার মাফ করে দিতে পারে। যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে, ওই মালিক আজকে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিনকে বিজয় দিতে পারে। ওই মুসা ওই ফিলিস্তিনে ঘুমায় আছে, তাকানে দিকে যা তুই বাড়তে যা। মা সিয়া বলে তুই তো পারলি নাই, 4 দিন মায়ের দুধের ইন্টারভিউ নিবি। আমার মুসা যেই মায়ের স্তন গালে দেয়, দুধের বোটাটা জিভা দিয়ে ধাক্কা দিয়ে বুঝাই তুই আমার মা না। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়ে শরীরের জুতা বানাইয়া দিল, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না ভাই। 4 দিন পর্যন্ত মায়ের দুধের ইন্টারভিউ নেই। কে আর দুধ? আমার বাবা, আপনার বাবা মুসা খায় না। বড় বড় চোখ করে তাকায় বলে তুমি আমার মা না, আমার মা কইব। বাদান মা আসিয়া একদিকে দুধের মা তালাশ করার জন্য 1 গ্রাম থেকে 1 গ্রামে যায়।
যদি মুসা নবীর মায়ের ঘরে প্রথমে যাইতো ধরা খেয়ে যাইতো। দেখেন কি বুদ্ধি। গ্রামের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত যাইতে যাইতে আসরের আগ দিয়া ফেরাউনকে সাথে নিয়ে কয়, দেখো তো এই বাড়ির মধ্যে কোনো মহিলা আছে কিনা। বলে এইটাই তো মুসা নবীর মায়ের নামে আমরা ঘেরাও করছিলাম, দেখো তো এই ঘরের মধ্যে একটা দুগ্ধওয়ালা মা আছে কিনা। মুসা নবীর মা বের হয়ে আসছে, আওয়াজ দিও। মুসা নবীর মা কি ফেরাউন বলতেছে, তুমি আমার ছেলের একটু দুধ খাওয়ানোর ইন্টারভিউ দাও, যদি তোমার স্তনের দুধ খায় আমি তোমার সবচেয়ে বেশি দামি বেতন দিয়ে আমার বাড়িতে লয়ে যাবো। আমার আল্লাহ বলে, মুসলমানের ফেরাউনের কথা খাওয়াস না, বলার সাথে সাথে খাওয়াইলে তুই ধরা খেয়ে যাবি। তুই প্রথম না স্বীকার কর। ফেরাউনের সামনে বলে, না আমি আমার স্বামীর অর্ডার ছাড়া আপনার বাচ্চারে কেন দুধ খাওয়াবো। কিন্তু মায়ের কলিজায় আগুন লেগে গেছে, আমি এই কথাটা কেমনে কমু। মা খিচিড়ি মুসা নবীর মা 4 দিন দুধ খাওয়াইতে পারে না, কত যন্ত্রণা বুকের মধ্যে। মনটা চাইতেছে তাড়াতাড়ি টান দিয়ে মুসারে বুকে নিয়ে নিবে, কিন্তু আল্লাহ বারণ করতেছে। বাবা যখন বারণ করতেছে, মুসা নবীর মা বলে, না আমি খাওয়াবো না। ফেরাউন তরবারি টান দিয়ে বাড়ি করছে, তোরে 2 টুকরা বানায় হেলাবো, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না কে। মা আসিয়া বলে, হিজড়া এই কি কথা বল। মুসা নবীর মা বলে, আমি আমার স্বামী অর্ডার ছাড়া দুধ খাওয়াবো না। তুই আমার পোলারে দুধ খাওয়াবি না। ফেরাউন করে ওর পোলা ওইটা আল্লাহু আকবার বলতে পারবে না। মুসা নবীর মা মুচকি মুচকি হাসে আর আল্লাহ তুমি এমন খেলা খেলতে পারো, মাঠে তুমি রেফারি হয়ে এইভাবে খেলতে পারো আসলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি করো, আল্লাহ তুমি করো, আল্লাহ তুমি মহান। তুমি যা চাইবে তাই বাবা। আসিয়া তুমি যে রাগ দেখাইতেছো, দুধ না খাওয়া তোরে দিব দিয়েছিলাম, কাদের ফল আসছে তাহলে কি করতে দেবো। হ্যাঁ পাও ধর, খোদায় পাও ধরে, খোদায় পাও ধরে। আল্লাহ কেন আছে না নাই?